গাইস আজকে বানাবো পান্তা ভাতের শরবত। এক আপুকে বানাইতে দেখছিলাম আর সে বলছিল এটা নাকি অনেক মজা হয়, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম। আর কি কি দিয়ে বানাইলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো আজকে বানাই পান্তা ভাতের শরবত। আর শুনে অবাক লাগলেও এটাই সত্যি, আমি ওই আপুকে দেখছি পান্তা ভাত দিয়ে শরবত বানাইতে। তো প্রথমে আমিও ভাবছিলাম যে পান্তা ভাতের শরবত এটা আবার কেমন লাগবে। তো চলো দেখি কি কি দিয়ে বানাই। তো শুরুতে আমি বাটির মধ্যে একটু পান্তা দিয়ে নিছি আর তার মধ্যে দিয়ে নিছি একটু পানি। তারপরে ভালোভাবে এভাবে ভাতের সাথে পানিগুলো কচলাইতে হবে। আর কচলানোর পরে কিন্তু একটা পানি বের হবে, ওই পানিটাই লাগবে আমাদের শরবত বানানোর জন্য। আর ওই পানিটা তারপরে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো ওই পানিটা ঢেলে নেওয়ার পর ওইখানে আমি কিছু লেবু স্লাইস করে দিয়ে নিব। তারপর কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে নেব। এটা তোমাদের মতো, তোমরা যতটুকু ঝাল টক খেতে পারো ওই হিসাবে দিয়ে নিও। তারপরে দিয়ে দিব লেবু পাতা, আর এরপরে দিয়ে দিব একটু আদা কুচি, যেই আদার জন্য পুরো এলাকা ঘোরা লাগছে। তো তোমাদের ভালো না লাগলে তোমরা আদা নাও দিতে পারো, কারণ আমি দেখছি অনেকে আদা খায় না। তো যাই হোক, এরপরে দিয়ে দিব একটু লবণ, আর তারপরে দিয়ে দিব বাসায় বানানো জিরার গুঁড়া, আর এরপরে দিয়ে দিব টক দই। তোমরা চাইলে আরেকটা যে টক দই আছে ওইটাও ব্যবহার করতে পারো, তবে যেটা আমার হাতের কাছে ছিল সেটাই আমি ব্যবহার করছি। তো এরপরে দিয়ে দিলাম একটু চিনি। আর যে আপুটার ভিডিও দেখে বানাইতেছি ওই আপুটা কিন্তু চিনি ব্যবহার করে নাই। তো আমার মনে হলো যে এটার মধ্যে যদি একটু চিনি ব্যবহার করি তাহলে বোধহয় আরো বেশি মজা লাগবে। তো এর জন্য চিনি ব্যবহার করলাম, যেহেতু এখানে টক দই, মরিচ আর অনেক কিছু ব্যবহার করছি, তাই ভাবলাম যে একটু চিনি দেই, হয়তো বা টেস্টটা আরো একটু বেটার লাগবে। তো জানি না চিনি ছাড়া খাইতে কেমন হবে। তোমরা যদি এরকম বানায় খাও চিনি ছাড়া, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে চিনি ছাড়া কেমন লাগে। তো যাই হোক, এরপরে এটা ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নিতে হবে। এখন তোমরা ভাবতে পারো এটা হাত দিয়ে এমন করে কচলাইতেছে, দেখেই তো ঘিন লাগতেছে। তো ফার্স্টে আমারও এটা মনে হয়েছিল, কিন্তু পরে যখন আবার মনে হলো যে না, আপু তো এরকম সেম সেম করে বানাইছে, তো আমাদের বানাইতে অসুবিধা কোথায়। তো এইখানে কুলসুম একটা মিস্টেক করছে, সেইটা হইতেছে কুলসুম লেবুগুলারে ইচ্ছা মতো চিপড়াইছে। তাই ভাবছি যেরকম বানানো দেখছি সেম সেম যদি প্রসেস ফলো না করি তাহলে যদি ওইরকম মজা না হয়। আমি ওরে বলছি হালকা করে মাখ, কিন্তু না, ও লেবুগুলারে এমনভাবে চিপড়াইছে মনে হয় লেবুর থেকে সব তিতাগুলা পানির মধ্যে চলে গেছে। তো এইভাবে তোমরা বানাইলে অবশ্যই আলতো করে মেখে নিবা। আর মেখে নেওয়ার পরে এই যে দেখো, এটা আমাদের রেডি। আর বিশ্বাস করো, এটা খাইতে কেমন হয়েছে সেটা পরে বলবো। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সামনে সামনে দেখতে কিন্তু আরো ভালো লাগতেছে। একটু টক আর টক দই, সবকিছু মিলায়া জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে। আর এখন তোমাদেরকে বলবো এটার টেস্টটা আসলে কিরকম, এটা খেতে আসলে কিরকম। তার আগে বলো তো, কেউ কি এভাবে কখনো পান্তা ভাতের শরবত বানায় খাইছো? আর এটার নাম কি? আমি আসলে জানি না এটার নাম কি। তো যেহেতু পান্তা ভাত চিপড়ায় যে পানিটা বের হয় ওইটা দিয়ে যেহেতু শরবতটা বানাইছি, তাই আমি এটার নাম দিছি পান্তা ভাতের শরবত। আর এখন বলি এটার টেস্ট আসলে কেমন। এটার টেস্ট আসলে তেমন আহামরি কিছুই না, তবে পান্তা ভাত বাসি থাকলে যে একটা স্মেল থাকে ওইটা আছে, সাথে একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, মোটামুটি একটু খেতে ভালোই। তো তোমরা যদি কেউ বানায় খাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এই ছিল আমার পান্তা ভাতের শরবত। বানায় খাইলে পস্তাইবা, না বানায় খাইলেও পস্তাইবা।